তারেক, এই তারেক। পিয়াস ভাই, আমার ধ্যানটা তো ভঙ্গ করে দিলেন। কি ধ্যান করছো? সিঙ্গাপুর নিয়ে। আচ্ছা পিয়াস ভাই, আপনি কি বলতে পারেন যে সিঙ্গাপুরের ওয়েদারটা কিরকম, গরম না ঠান্ডা? কেন? না মানে আমি যে ওখানে যাব, আগে তো ওটার জন্য একটা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে না? গরম হলে মনে করুন ফ্যান ছাড়া থাকবো, আর যদি মনে করেন যদি ঠান্ডা হয় তাহলে মনে করেন ফ্রিজে ট্রিজে থাকলে আমার কি। আইডিয়াটা খারাপ না। একটা কাজ করো না, তুমি দুইটাই প্র্যাকটিস করো, তাহলে কোনোটাতেই সমস্যা হবে না। ঠিক বলেছেন, দুটোই আসলে করে রাখা দরকার, তাহলে গিয়ে অ্যাডজাস্টমেন্টে সুবিধা হবে। আচ্ছা গরম না হলে কাঁথা দিয়ে করলাম, কিন্তু ডিপ ফ্রিজটা পাবো কোথায় বলুন তো? এই তো পাসপোর্ট সব রেডি, ভিসা টিসা আসলেই হয়ে যায়। আচ্ছা আপনার জন্য কি আনবো বলেন তো পিয়াস ভাই? না না, আমার জন্য কিছু আনতে হবে না, তুমি যেতে পারলেই আমি খুশি। পিয়াস ভাই, আপনার কি ধারণা যে আমি সারা জীবন এই ট্যুরের সবতে পচে মরবো? না না, সেটা না, কিন্তু তুমি তো অনেক বছর ধরে স্ট্রাগল করছো, না। এই যাবে 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 যাচ্ছ না। এটা কি কক্সবাজার আর রাঙামাটি যে টুক করে টিকিট কাটলাম আর কে তারেক ভাই নাই এখন গুরুত্বপূর্ণ। তারেক ভাই, কখন থেকে যাচ্ছি শুনতে পাচ্ছেন না? এই যে আপনার 100 টাকা। তোর কি দরকার ছিল 100 টাকা? কোনো প্রয়োজন ছিল? পরের দিনেই হতো। কি দরকার? তাহলে দিয়ে দাও। না থাকতে যেহেতু হয়ে গেছে থাকতে। রিয়া মনীষা পায় শুনুন, আসলে হয়েছে কি আমি না একটা পরিকল্পনা করছি। তাই কি পরিকল্পনা? হয়েছে কি আমি তো সিঙ্গাপুর চলে যাচ্ছি, তো সিঙ্গাপুর যাওয়ার আগে আমি চিন্তা করছি যে না সিঙ্গাপুর থেকে ফিরে আসছি, যখন টাকা পয়সা হাতে আসবে আমি একটা একাডেমি করব, সেটা হলো নৃত্য এবং গানের উপর, আর একটা নাম দেবো হলো মনীষা একাডেমি। কি পরিকল্পনা তো ছিল যে তাজমহলই বানাবো, সামর্থ্য যেহেতু নাই সেহেতু ওর মধ্যে সীমাবদ্ধ থাকলাম আর কি। তাজমহল কেন? তাজমহলটা তো আসলে ভালোবাসার প্রতীক না, বিশাল। আমি একটা বিশাল কিছু করতে চাই এই জন্য। আর হয়েছে কি আমি আর তুমি না, মানে আপনি একই এলাকারই তো, একই এলাকা বড় হয়েছি, আপনি আমার জুনিয়র, তারপরও আমি আপনার সিনিয়র, আপনার উপর তো দায়িত্ব আছে ঠিক না? আর আমি সিঙ্গাপুর প্রবাসী, আপনি আমাদের এলাকার বর্ধনা নৃত্যশিল্পী কণ্ঠশিল্পী, তো আপনাকে নিয়ে ভাববো না কাকে নিয়ে ভাববো বলেন? কথা শেষ। হ্যাঁ তো আমি যাই। হ্যাঁ, আপনি তাহলে নিজেকে নিয়ে ভাবেন, আমাকে নিয়ে না ভাবলে চলবে। হ্যাঁ। ঠিক আছে? কি একাডেমি? হ্যাঁ কি একাডেমি? একাডেমি পিয়াস মেমোরিয়াল অ্যান্ড অ্যানশিয়েন্ট বুক লাইব্রেরি। পিয়াস মেমোরিয়াল? আমি কি মারা গেছি? হলে তুমি এরকম চোরের মতো আমার পেছনে এসে দাঁড়িয়েছো কেন? মুখ সামনে কথা বলবে, মে চোর সে নেই আয়া ভিড় সে আয়া। তুমি তো চোরের মতো দরজার ফুটে দেখি যেন দেখছিলে, আমি দেখিনি। এখন নিজের দোষ অন্যের উপর চাপাচ্ছ না, আমলাতান্ত্রিক পলিটিক্স। আঙ্কেল কি ঘোরা আছে? জানি না। এভাবে কথা বলছো কেন? চাটাং চাটাং কথা বলছো কেন? একজন সিঙ্গাপুর হবু প্রবাসীর সাথে কিভাবে কথা বলতে তুমি কি জানো না? ডু ইউ নো? আরে আল্লাহ রে আল্লাহ, সে এক যুগ থেকে তো শুনে আসছি তুমি সিঙ্গাপুর যাবা সিঙ্গাপুর যাবা, কই এখনো তো যাইতে পারলে না। আগে সিঙ্গাপুর যাও, সিঙ্গাপুর থেকে ঘুরে আসো, তারপর সিঙ্গাপুর প্রবাসীর মতো ব্যবহার আশা করো, বুঝছো? এত কথা বলো কেন? এত বেশি কথা বললে যে এনার্জি লস হয়ে, জানো? এনার্জি ড্রিঙ্কস খেতে হবে। পয়সা আছে? আছে, এত পয়সা আছে। যাও আঙ্কেলকে ডাকো, যাও। ওই বেশি কথা আমি বলি না, তুমি বলো। লাট সাহেব আসছেন আমার জমিদার। এই তুমি কি এই বাসায় জীবনে প্রথম আসছো? হ্যাঁ, সময় সময় তো 14 বার করে আসো। তুমি যাও, তুমি আঙ্কেলকে ডাকো। দেখো তুমি যেভাবে কথা বলছো আমার মেজাজ কিন্তু পুরো গরম হয়ে যাচ্ছে। যাও তুমি ডাকো, প্লিজ তুমি আঙ্কেলকে ডাকো। তোমার মেজাজের দাঁড়দারি আমি? হ্যাঁ, এই গভর্নেন্স পুলি কাউকে কেয়ার করে? আর তুমি তো একটা সামান্য দোকানদার, তোমাকে আমি কেয়ার করি?
আই দোকানদার বলবে না প্লিজ, আমার প্রেস্টিজ লাগে কিন্তু বলে দিচ্ছি। আমি একজন মাল্টি ডাইমেনশনাল শপের ওনার, আর তুমি আমাকে বলছো দোকানদার। ঠিক আছে যাও, তোমার লাগবে না, আমার লাগবে না আঙ্কেলকে টাকা, আমি নিজেই যাব, গিয়ে আমি বলবো ফুলি ওই যে দরজার ফুটা দিয়ে কি যেন সন্দেহজনক করবে দেখছে, এটা আমি গিয়ে বলবো। সরো। এই কাজটা তুমি কেন করবা? আঙ্কেলকে বলাটা কি তোমার ঠিক হবে? তাহলে যাও, আঙ্কেলকে ডাকো, বলো যে তারেক আসছে। এবারই শেষ, এরপর আসলে তুমি নিজে আঙ্কেলকে ডেকে আঙ্কেলের সাথে দেখা করবে। সরি। আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল দেখেন আপনার সাথে কে দেখা করতে এসেছে। আঙ্কেল, আঙ্কেল আমি তারেক আঙ্কেল।